जी अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन व मान तबि'अहुम बि इहसान इला यौमिद्दीन। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই তাজবীদুল কোরআন ক্লাস শুরু করার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর আমরা গত ক্লাসে নেটওয়ার্কের সমস্যার কারণে এটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, সেজন্য আমরা দুঃখিত। আচ্ছা, প্রথমে আসি, আমাদের এই ক্লাসে আমরা কি বিষয়ে আলোচনা করব বা কি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এই তাজউইদুল কোরআন এই কোর্সটি মোট লেভেল হবে 6টি। প্রতি লেভেলে 12টি করে ক্লাস হবে, অর্থাৎ 11টি ক্লাস হবে, আর 12তম ক্লাসে এই একটা পরীক্ষা হবে। তো পরীক্ষাগুলো এমসিকিউ সিস্টেমে থাকে, এর জন্য খুবই সহজ হয়। পরীক্ষা বললেই অনেক সময় আমরা একটু ঘাবড়িয়ে যাই, ঘাবড়ানোর সুযোগ নেই। আর এখানে আমরা ক্লাসগুলোর ভাগ করেছি প্রতি সপ্তাহে, অর্থাৎ প্রতি রবিবার বাংলাদেশ টাইম সন্ধ্যা 8টা থেকে রাত 10টা পর্যন্ত এটা হবে। আমরা এখানে যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি, ক্লাসের যে শিডিউল এখানে রাখা আছে, এই বাম পাশে 1 2 3 করে একেবারে 12 পর্যন্ত যে বিষয়গুলো রাখা আছে এগুলো হলো উইক। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমাদের তাজবীদের যে ইন্ট্রোডাকশন টু তাজবীদ এই বিষয়গুলো আলোচনা করা হবে। তাজবীদের দুইটা রুলস, একটা হলো রুলস অফ ইস্তিআযা এন্ড বাসমালা, অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত করার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। তো সেটা কিভাবে করতে হবে, সেটা করার কতটুকু আবশ্যকীয়তা আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। সেই সাথে আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এবং আপনার সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ি। এই বিসমিল্লাহটা আমরা কখন পড়ব, কখন পড়াটা জরুরি, কখন পড়া না পড়লেও চলবে, এই বিষয়গুলো আমরা এই আলোচনা করব। এটা হলো প্রথম ক্লাসে, অর্থাৎ আজকে। আচ্ছা, এরপরে দেখেন, এর পাশে এই যে আল কোরআন এই শিরোনামের নিচে দেখেন দুটো সূরার নাম আছে, একটি হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হলো সূরা নাস। এখানে যে বিষয়গুলো সেটা হলো আমাদের প্রথম লেভেলের তাজউইদের পাশাপাশি আমাদের আরো দুটো বিষয় আমাদেরকে আয়ত্ত করতে হবে, শিখতে হবে। সেটা হলো সূরা ফাতিহা থেকে সূরাতুত তাকাসুর পর্যন্ত এই যে কতগুলো সূরা আছে, প্রায় 13টার মতো সূরা, সূরা ফাতিহা সহ 14টা হয়। তো এই সূরাগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যারা থাকবেন এই ক্লাসে, ওদের এই সূরাগুলো মুখস্থ থাকবে, কারণ এগুলো সবারই মুখস্থ থাকে। কিন্তু এর ইনশাআল্লাহ। পাশাপাশি যে জিনিসটা হবে, হ্যাঁ, যে জিনিসটা হবে, এই সূরাগুলো সবার কাছ থেকে শোনা হবে। তো শোনানোর পরে এই সূরাগুলোতে যদি কোনো ভুল থাকে, তাহলে সেই ভুলগুলো কারেকশন করার চেষ্টা করা হবে, কারেকশন করিয়ে দেওয়া হবে। কারণ কি, কারণ হলো এই যে তাজবিদ, তাজবিদের বিপরীত হলো লাহান। লাহান মানে হলো ভুল। কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় দুই ধরনের ভুল হয়, একটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে খফি। লাহনে জলি হলো মারাত্মক ভুল। সেই মারাত্মক ভুলগুলো কি বা কেমন হবে, সেই ভুলগুলো হলো, যেমন ধরেন কেউ কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু জবরের জায়গায় জের পড়তেছে, কিংবা পেশের জায়গায় জবর পড়তেছে, এই যে উল্টা পাল্টা পড়া, এগুলো। আচ্ছা, অথবা অক্ষর, এক অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর পড়তেছে, ধরেন আছে হামজা কিন্তু তিনি আইন পড়তেছেন, অথবা আছে ছোট হা কিন্তু তিনি বড় হা পড়ছেন, অথবা বড় হা আছে, যেমন আলহামদু, হা গলার ভিতর থেকে উচ্চারণ করতে হয়, কিন্তু সেখানে তিনি আলহামদু পড়ছেন। এরপরে ধরেন কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় টান নেই কিন্তু তিনি টান দিচ্ছেন, টান আছে কিন্তু টান দেন না, এরকম। তারপর ধরেন, যেমন সূরাতুল ইখলাসের কথা আমরা বলি, সূরাতুল ইখলাসের শুরুতে কি আছে, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। কিন্তু এই কুল
এটা যদি আমরা বড় কফ অর্থাৎ গলার ভিতর থেকে উচ্চারণ না করি, যদি আমরা নর্মাল বলি কুল হু আল্লাহু আহাদ, তাহলে এই শুধুমাত্র উচ্চারণের একটু ডিফারেন্ট কারণে আপনার অক্ষর চেঞ্জ হয়ে যায়। গলার ভিতর থেকে যদি আসে তাহলে বড় কফ, আর যদি ছোট মানে গলার ভিতর থেকে না আসে নর্মাল হয় তাহলে ছোট কাফ হয় কুল। তো কুল শব্দের অর্থ হলো খাওয়া, অর্থাৎ আপনি খান। তাহলে অর্থটা আমরা যদি ছোট কাপ দিয়ে বলি তাহলে অর্থটা কি দাঁড়ায়? আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ, আর এটা যদি অর্থ হলো যে আপনি বলুন আল্লাহ তাআলা এক। কিন্তু এটা যদি কেউ ছোট কাপ দিয়ে বলে তাহলে অর্থ হয়ে যাবে আপনি খান আল্লাহ তাআলা এক। চলেন তো, কোথায় আপনি বলুন আর কোথায় আপনি খান, দুইটার অর্থ কি এক হলো? হয়নি। তো এই জন্য এই যে অর্থের পরিবর্তন, এগুলো হলো লাহানের জলি। এই লাহানের জলি হলো মারাত্মক ভুল। এই ভুলগুলোর কারণে যে সমস্যাটা হয় সেটা হলো অধিকাংশ সময় বা অনেক সময় এই নামাজ যখন মানুষ পড়ে, এই নামাজগুলো এই অর্থ যখন চেঞ্জ হয়ে যায়, তার অক্ষর চেঞ্জ হওয়ার কারণে, অর্থ চেঞ্জ হলে না আল্লাহ তাআলা কথার মধ্যে পরিবর্তন চলে আসে। তো কিছু কিছু পরিবর্তনের কারণে বা অনেক সময় তার নামাজটা ভেঙে যায়। এখন ধরেন একজন মানুষ এরকম কোন একটা লাহানের জলি অর্থাৎ মারাত্মক ভুল করছেন, কিন্তু এটা তিনি নিজেও জানেন না। তাহলে বলেন তো, উনি যদি ধরেন 20 বছর যাবত এই নামাজ পড়ে থাকেন, তাহলে ওনার নামাজটাই তো মানে বাদ হয়ে যাচ্ছে 20 বছর যাবত, কারণ লাহানের জলি হচ্ছে। তো এই জন্য তাজবিদ সহকারে পড়া, অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ হয়, কিভাবে হয়, এই সব কিছু জানা এটা খুবই জরুরি। সম্মানিত ভাইরা আমার, হ্যাঁ, এখানে একটা বিষয় বলে নিতে, এখন প্রশ্ন হলো, আমরা অনেক সময় প্রশ্ন করি যে আচ্ছা, হ্যাঁ, এখন আমি যদি, আমরা যদি ধরেন কথা কথা আমি আমি একজন স্টুডেন্ট ধরেন, এখন আমি যদি আমার কথাটাই বলি, তাহলে আমি যদি বলি যে আমার তো এত জীবন ভুল হতো, তা আমি এখন তাজবিদ শুরু করলাম, কিন্তু আমার বয়স এখন প্রায় 40-এর কাছাকাছি। তো আমি 40 থেকে যদি আমি 12 বাদ দিই, তাহলেও প্রায় আপনার 28 বছর। তো এই 28 বছর যাবত আমি নামাজ পড়তেছি, তাহলে আমার নামাজ কি সব বাদ? আচ্ছা, নামাজ সব বাদ হবে কি হবে না এটা আল্লাহ তাআলা জানে, কিন্তু রুলস নিয়ম বলে যে নামাজ হবে না। আল্লাহ তাআলা অর্থ পরিবর্তন হইলে আপনি কি ধরনের অর্থ পরিবর্তন করছেন সেটা আল্লাহ তাআলা জানে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রিকভার করার একটা সিস্টেম দিয়েছেন। সেই রিকভার করার সিস্টেমটা কি? যখন কোনো মানুষ তার অজ্ঞতার কারণে, না জানার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন হলো সূরাতুন নিসা এর 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কি বললেন সেখানে? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। কোন মানুষ যদি না জানার কারণে, অজ্ঞতার কারণে কোনো ভুল করে, অন্যায় করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতঃপর যখনই তিনি জানতে পারবে অথবা তার স্মরণ হবে অথবা কেউ তাকে সতর্ক করবে, তিনি কাল বিলম্ব না করে তিনি সেটাকে ফিরে আসে সঠিক পথে। সঠিক পথে ফিরে আসা কি? এই সঠিক পথে ভুল পথটা যখনই স্মরণ হবে, তখন ভুল পথটা ছেড়ে দিয়ে ভুল পথটা পরিহার করে তিনি সঠিক পথে চলে আসবে। এই যে ভুল পথ ছেড়ে দিয়ে তিনি সঠিক পথে চলে আসলেন, আল্লাহ তাআলা কি বললেন? সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, সে কাল বিলম্ব না করে যদি তওবা করে। এই ভুল পথটা ছেড়ে দিয়ে সঠিক পথে চলে আসার নামই হলো তওবা। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাহলে এই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, এটা কবুল হয়। কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, কোন মানুষ যদি অন্যায় করতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাকে বিভিন্ন সময় মানুষ সতর্ক করেছে কিন্তু তিনি সতর্ক হন নাই, তিনি ফিরে আসেননি, তিনি তার জায়গায় থেকেছে। কিন্তু এমন একটা পর্যায়ে তিনি গিয়ে আহ, তওবা করছেন, অর্থাৎ যেই সময় ওনার আর সম্ভব না। ধরেন একটা মানুষ, আজকে আমি সোলাইমান ভাইকে দেখলাম, উনি বেশ ইয়ং মাশাআল্লাহ। তো এখন সোলাইমান ভাই এই বয়সে ধরেন আসলেন, আমি এই বয়সে ধরেন আসলাম, এটা ঠিক আছে। কিন্তু ধরেন আমাকে স্মরণ করানো হলো, কিন্তু আমি স্মরণ জানলাম, শিখলাম, বুঝলাম, কিন্তু আমি শিখতে আসলাম না। আমার বয়স বাড়তে 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 আমার বয়স হয়ে গেল কত? 70 বছর। এখন আমি ঠিক মতো এই পড়াশোনা করার আর এগুলো শিখার বয়স আমার নাই।
তার মানে আমার বয়স শেষ হয়ে গেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, এমন একটা সময় গিয়ে সে ফিরে আসবে, তওবা করবে, কিন্তু তখন আর কাজে আসবে না। শিখার সময় তো না। এখন তওবা করলে যতই আমি কান্নাকাটি করি, কিন্তু আমি তো শিখতে পারবো না, আমি তো সঠিক পথে আসতে পারবো না, কারণ আমার সময় শেষ। তো এই জন্যে যখনই সতর্ক করা হয় তখন তাদের সাথে ফিরে আসতে হয়। তো যারা ফিরে আসবে তাদের জন্য একটা মানে খুবই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন একটা উপহারের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান আয়াত নাম্বার ৭৫ দিকে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি তওবা করে, তার মানে ফিরে আসে, যেই ভুল পথে ছিল ওইটা ছেড়ে ওইটা পরিহার করে যখন সে সঠিক পথে চলে আসবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই ভুল পথ ছেড়ে যখন সঠিক পথে চলে আসে তখন সে আহ, ওই কাজটা মানে এখন সঠিক কাজটা সে করছে, ওয়া আমিলা আমালান সালিহা, ভুল কাজটা ছেড়ে দিল এবং ভালো কাজটা শুরু করে দিল। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সে এত জীবন এই ২৮ বছর ২৯ বছর ৪০ বছর যাবত যে ভুলগুলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন একটা এই আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তো এই আয়াতটা হলো ৭০ নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াত। তো এই যে সূরাগুলো আমরা শেষের যে ১০টি সূরা এখানে রেখেছি, ১৩টি সূরা, এই সূরাগুলো আমাদের মস্ত করতে হবে। কারো যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করে ওনারা সামনের দিকে অগ্রসর হবেন। আচ্ছা, এর সাথে সাথে আমাদের কোরআনটা তো শিখতে হবে। যেই কোরআন আমরা তাজবিদ গুলো পড়ছি, তাজবিদ শিখছি, রুলস গুলো শিখছি, যে কোরআন পড়ার জন্য, সেই কোরআনকে আরো সুন্দর করার জন্য, ধরেন একটা বাচ্চা, আপনি ইংরেজি আহ, আপনারা আলহামদুলিল্লাহ ভালো পারেন, আমি অত ভালো ইংরেজি পারি না, কিন্তু ধরেন এই ইংরেজি যে ওয়ার্ডগুলো আছে এগুলো যখন এই প্রনাউন্সিয়েশন হয় তখন অক্ষর যদি তার অক্ষরের বেসিকটা যদি উচ্চারণ সঠিক না হয়, তাহলে ওয়ার্ড উচ্চারণ করলেও তার সুন্দর হবে না। এটাই বাস্তবতা। তো এই জন্য একেবারে মূল থেকে অক্ষরগুলো যদি সুন্দরভাবে সঠিকভাবে উচ্চারণ করতে পারে, তখন ওই লাইনের ভিতরে যত ওয়ার্ড আসবে ওই ওয়ার্ডগুলো সুন্দরভাবে উচ্চারণ হবে। এটাই বাস্তব। কিন্তু তার মূল অক্ষরগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। তো এই জন্য কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মধ্যে অক্ষর আছে। এই অক্ষরগুলো আপনি আয়াতটাকে সুন্দর করার জন্য, সুন্দর করে পড়ার জন্য এই অক্ষরগুলো তার যে বেসিক যে জায়গাটা আছে, একবারে তার মূল জায়গাটা আছে, সেই জায়গায় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই আরবি বর্ণমালাগুলো যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি, এটা যুক্ত করার সিস্টেমটা আমরা জেনে ফেলি, ওই নিয়মগুলো, তাহলে এই কোরআনটা আমাদের জন্য অনেক 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 বেশি সহজ হয়ে যাবে। সেই বিষয়টাকে সামনে রেখে একেবারে এই যে লাস্টে দেখেন, এই যে নুরানিয়া, অর্থাৎ আমরা হয়তো এখানে অনেকে আছেন যে কোরআন ভালো পড়তে পারে, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে এরকম আমরা দেখেছি যে ওনারা হয়তো সেই ছোট সময় পড়েছে কিন্তু এরপর আর ওনারা কোরআন ওইভাবে পড়েননি, তো অক্ষরগুলো ঠিক মতো উচ্চারণ হয় না। তো সেগুলো করার জন্য আমরা এই নুরানি একটা কায়দার একটা পার্ট এখানে রেখেছি। এটা লেসন ওয়ানেই এটা থাকবে, আমাদের এই লেভেল ওয়ানে এটা থাকবে। এটা লেভেল ওয়ানের 12টা ক্লাস আমরা টোটাল চ্যাপ্টারগুলো শেষ করে একজন স্টুডেন্টকে তিনি যেন লেভেল 2 থেকে কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারেন বিশুদ্ধভাবে, তা ওইটা যেন করতে পারেন, সেইভাবে ওনাকে প্রস্তুত করা হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে জানলাম আমাদের তাজবিদের রুলস গুলো থাকবে, কি কি রুলস আছে এখানে আমরা দেখি। প্রথমে হলো ইস্তেআযা এন্ড বাসমালা, দ্বিতীয় ক্লাসে হবে তাজবিদ এবং লাহান, তাজবিদ এবং লাহানের যে পার্থক্য এগুলো, তৃতীয় ক্লাস থেকে মূল আলোচনা শুরু হয়ে যাবে, অর্থাৎ মাখরাজ, এই আরবি বর্ণমালাগুলো যেই আমাদের অক্ষরগুলো উচ্চারণ করতে হয় মুখের কোন কোন জায়গা থেকে, এই বিস্তারিত আলোচনা। মোট মাখরাজ হলো 17টি। এই 17টি মাখরাজ থেকে 29টি অক্ষর উচ্চারিত হবে। এই 17টি মাখরাজকে আমরা পূর্ব তৃতীয় ক্লাস থেকে শুরু করে নিয়ে একেবারেই সপ্তম ক্লাস পর্যন্ত
এই কয়টা ক্লাসে আমরা এই মাখরাজকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কোরআনুল কারীমের আরেকটা চ্যাপ্টার শুরু হবে, মুদুদ। মুদুদ মানে মাদ। আমরা এই যে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় টান টুন দিয়ে পড়ি, কোথায় টান হবে কেন হবে আমরা তো জানি যে কোথাও যদি মোটা চিহ্ন থাকে তাহলে 4 আলিফ টান হয়, কোথাও যদি এরকম বাঁকা চিহ্ন থাকে তাহলে 3 আলিফ টান হয়, কোথাও যদি এরকম খাড়া জবর থাকে তাহলে 1 আলিফ টান হয়, তাই না? আপনারা কি আছেন আমার সাথে? জি ওস্তাদ আছি। আচ্ছা, সবার কথা শুনবো। আমি এটা শেষ করে তারপর আপনাদের কথাগুলো শুনছি। তো এইভাবে আমরা কোরআন শরীফের বিষয়গুলো জানি, কিন্তু এই কোরআন শরীফের মধ্যে যদি অনেক অ্যারাবিক এই ছাপা আছে, প্রিন্ট আছে, যে জায়গাগুলোতে এই টানগুলোর ইয়াগুলো দেওয়া থাকে না অনেক সময়, আবার ধরেন দেওয়া আছে কিন্তু কেন টানটা হচ্ছে, কেন দেওয়া থাকবে, কেন টান দিতে হবে, এই বিষয়গুলো আমাদের জানার জন্য এই উম, নিয়মগুলো জানতে হয়। তো পরবর্তী 3টা ক্লাসে আমরা মুদুদের আলোচনা করব। এরপরে 11তম ক্লাস যেটা, এই ক্লাসে আমরা কলকলা, কোরআন শরীফের মধ্যে 5টা অক্ষর আছে যেগুলোকে খুব বাউন্স করে পড়তে হয়, সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করব এবং পড়ব। এই হলো মোটামুটি আমাদের লেভেল 1 এর তাজবিদের এই রুলস গুলো আমরা এখানে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার পাশাপাশি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা তাকাসুর পর্যন্ত যদি এই সূরাগুলো কারো মুখস্থ না থেকে থাকে সব, তাহলে মুখস্থ করতে হবে, আমরা করাবো। কেউ যদি ধরেন মুখস্থ ইতিপূর্বে আমরা করেছিলাম কিন্তু এখন অত ভালো নেই, অনেকটা ভুলে গেছি, কয়েকটা পড়ি ওইটি মনে আছে, তাদেরও এটাকে রিভিশন করতে হবে। আর যাদের মুখস্থ থাকবে তাদের তো থাকবেই। এই হলো আমাদের মোটামুটি লেভেল 1 এর আয়োজন বলতে পারেন। তো এবার আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আহ, তাহলে আপনারা প্রশ্ন করবেন, আমরা তারপরে কন্টিনিউ করব আর কি। জি, প্রথমে আমরা যাব সোলাইমান ভাইয়ের কাছে। সোলাইমান ভাই, আপনি আপনার প্রথমে আপনার পরিচয়টা দিবেন। আহ, সম্ভব হলে আপনার, হ্যাঁ আপনার ইয়ে চালু আছে ভিডিও, আপনার পরিচয় দিয়ে তারপর আপনার যদি আমাদের ক্লাস সম্পর্কে আজকে যে বিষয়টা আপনাদের সামনে বললাম এই ব্যাপারে বা অন্য কোনো ক্লাসের অন্য কোনো বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্লিজ। সোলাইমান ভাই, আপনি আনমিউট করে নেবেন প্লিজ। সরি, একটু অসুবিধা হয়েছিল। কোনো আমার নাম অসুবিধা নেই। তো সোলাইমান। আর আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। এখন বর্তমানে লন্ডনে আছি আর কি। মাশাআল্লাহ। উম, এই লন্ডনে এখানে সেটেল আর কি। আহ, 16 বছর আছি এই তো। আর এ- দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, এখানে এসে মাস্টার্স করেছি আর কি। মাশাআল্লাহ। তাজবিদের আমি কিছু শিখেছিলাম এর আগে। তো এরপরে আসলে মাঝখানে গ্যাপ হয়ে গেছে। আর যে সূরাগুলি আপনি বলছেন এগুলি আলহামদুলিল্লাহ সবগুলি আমার মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এগুলো মুখস্থ থাকলে আপনি সামনে এগিয়ে যাবেন। জি, ইনশাআল্লাহ। আমি অর্থাৎ আসলে পুরো জুজাম্মাটাই মুখস্থ করছিলাম, কিন্তু এখন আসলে নাই, মুখস্থ না, চলে এটা গেছে একটা আর কি। ভালো কাজ করেছেন। আপনার জুজে আম্মা যেটা, অর্থাৎ 30তম পারা, আমাদের এই জি লেভেল 6টা লেভেলে, টোটাল 6টা লেভেলে এই পুরা 30 পারাটাকে মুখস্থ করানো হয়। এখন আহ, এটা আচ্ছা হলো আমাদের 6টা লেভেলে ভাগ করা আছে, এটা মুখস্থ আচ্ছা আচ্ছা। করতে হবে। হ্যাঁ, তবে যদি কেউ এরকম হয়, ধরেন সবার তো মুখস্থ শক্তি একরকম না, আর এখন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে ক্লাস করতে আসেন, ওনারা তো জি ইয়ংদের মতো এত মুখস্থ করতে পারবেন না। তো ওনারা যতটুকু পারবেন, ওনারা এই শেষের যে সূরাগুলো আছে এগুলোকে ভালোভাবে আয়ত্ত করবেন। পাশাপাশি ধরেন আপনি হয়তো অর্ধেক মুখস্থ করে ফেলছেন, ও অন্য আরেকজন হবে যে উনি মুখস্থ করতে পারে না, ঠিক আছে, ওনার অর্ধেক মুখস্থ করার দরকার নাই। উনি এই 14টা সূরা শেষ করে এরপরে যে সূরাটা আছে ওইটাতেই উনি একায়াত করে পড়বে, কোনো অসুবিধা নাই। এই একায়াত করে পড়তে পড়তে একজন হয়তো ঠিক আছে 25 তলায় উঠে যাবে, একজন হয়তো 5 তলায় উঠবে, কিন্তু এই শুরুটা করার কারণে কেউ নিচতলায় থাকবে না, গ্রাউন্ড ফ্লোরে কেউ থাকবে না, সবাই উপরের দিকে উঠবে, কেউ দোতলায় যাবে, কেউ 5 তলায় যাবে, কেউ 10 তলায় যাবে, কেউ 20 তলায় যাবে, এটাই।
কিন্তু আমরা কেউ গ্রাউন্ড ফ্লোরে থাকবো না। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের দেশে হলো এই যে হাফেজে কোরআন, মানে বাচ্চাদেরকে হাফেজ বানানোর জন্য প্রত্যেক জি মা বাবা এটাকে বাধ্য করে নেয়, যারা পুরো 30 পারা মুখস্থ করতেই হবে, এরকম একটা বাধ্য করে নেয়। না, এটা আরব গুলোতে, আরবে এরকম অতটা বাধ্য করেন না। মিশরে আপনি যাবেন, ওদের শিক্ষা সিলেবাসের মধ্যে এই কারিকুলাম এরকম ভাবেই দেওয়া যে ক্লাস ওয়ারি ওনাদের কোরআনের অংশ দেওয়া আছে, চ্যাপ্টার ভাগ ভাগ করে। যেমন ধরেন ক্লাস প্লেতে, ক্লাস ওয়ানে কিছু অংশ দেওয়া থাকে, আমপারা ক্লাস টুতে এরপরে কিছু অংশ দেওয়া থাকে। তো এরপরে ক্লাস থ্রিতে ধরেন কিছু দেওয়া থাকে, ক্লাস ফোরে ধরেন 29 পারা 28তম পারা দেওয়া থাকে। এইভাবে উপরে যখন যায় তখন তাদের মুখস্থ দিয়াটা বাড়তে থাকে। তো ওরা যেটা করে, দেখা গেছে কেউ 10 পারা হাফেজ, কেউ 5 পারা হাফেজ, কেউ 20 পারা হাফেজ, কেউ 30 পারা হাফেজ, বাকি সবারই কোরআনের কিছু না কিছু অংশ মুখস্থ থাকে। মুখস্থ আছে। জি জি জি, মুখস্থ আছে। তো এতে করে এটা তার ভিতরে সব সময় এই তেলাওয়াত হয়, এবং এটাতে তার ভিতরে নূর, মানে ফুয়েলের কাজ করে আর কি। হ্যাঁ। তো যাই হোক, আর আপনাদের সোলাইমান ভাইয়ের আমাদের ক্লাস সম্পর্কে কোনো বিষয় জানার আছে কি? জি জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলেছেন যে 6টা লেভেলে, তো জি টোটাল আসলে 6টা লেভেলে কি কি শেখানো হবে? এটা তো একটা সিলেবাস আপনাদের কাছে আছে, এইটা জি। একটু পাওয়া যাবে কিনা? না, আপাতত এখানে শুধু আমরা ক্লাস লেভেল ওয়ানে আমরা কি কোন কোন বিষয়গুলো এখানে দিব, এটা জি টোটাল 6টা লেভেল আমাদের তাজউীদের ফুল কোর্স এটা থাকবে। আর আহ, 30তম পারা যেটা আছে এটা টোটাল মুখস্থ থাকবে। আর তাজবিদ অ্যাপ্লাই করতে হবে, তাজবিদ অ্যাপ্লাইটা আবার প্রথম দিক দিয়ে, ধরেন 30তম পারার যখন শুরু দিক দিয়ে যারা মুখস্থ করবে, কিন্তু সামনের দিকে নাজদারা পড়তে থাকবে, নাজদারা বলতে দেখে দেখে পড়বে, শুধু পড়বে না, এবং সেইখানে এই তাজবিদের যে রুলস গুলো উনি পড়ছেন এগুলো ওখানে ওনাকে অ্যাপ্লাই করতে হবে, অথবা যেটা অ্যাপ্লাই হয়েছিল সেটাকে বের করতে হবে যে এখানে কিভাবে কি হয়েছে, এই সবগুলো ওনাকে পড়তে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তা এর পাশে এ- মানে সূরা আমি বাকারাটা বলছিলাম যে ধরি আর কি, যেন সেটাই। আর আমরা তার লেভেল লেভেলে দিব, কোন অংশটুকু থার্ড লেভেলে দিব, ওইটা তখন ভাগ করে আমরা তখন ওইটাকে দেই আর কি। আর আপনাদের সাথে ক্লাসে জয়েন করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে, মানে আলহামদুলিল্লাহ আমি তো নিজে শিখতে চাই। যেমন আমার যেটা মনে হয় যে আমার মাখরাজে যথেষ্ট দুর্বলতা আছে, এটা আমি একটু ভালোভাবে কভার করতে চাই, নাম্বার ওয়ান। আর নিজের জন্য তো শিখবো ইনশাল্লাহ, এরপরে আমার ইচ্ছা আছে যে আমি নিজেও মানে টিচ করতে চাই আর কি, মানুষকে শিখাইতে চাই। জি মানে এটা জি, আমি অবশ্যই। প্রফেশন হিসেবে না, জাস্ট মানে কি বলে, কোরআনের দাওয়ার কাজ খেদমত হিসেবে আমি যে একটা মানে দাওয়ার করতে চাই কাজ, আর কি। জি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করুক। আমি দোয়া করবেন উস্তাদ। জি, ফি আমানিল্লাহ। এরপরে আরো কোনো বিষয় যদি জানা থাকে বা পরামর্শ থাকে, এটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছেন, আরিফ ভাই, শুধু আরিফ লেখা আছে এখানে। আরিফ ভাই, আপনি একটু আনমিউট করেন, আনমিউট করে তারপর আপনার পরিচয়টা দেন প্রথমে, দিয়ে তারপর আপনি একটু করেন, কথা বলেন। আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করতে হবে। আপনার মোবাইল বা ডেস্কটপে দেখেন নিচের দিকে একেবারে বাম পাশে একটা মাইক্রোফোনের মতো আছে, ওখানে লাল একটা ক্রস ওরকম একটা দেওয়া আছে, ওইটাতে ক্লিক করলেই আপনার ইয়া হয়ে যাবে, ওটা উঠে যাবে। যে আরিফ ভাই, কথা বলেন। উস্তাদ, আচ্ছা, আমার মনে হয় যে আপনিও করে দিতে পারবেন, উনি যদি না পারে, যিনি হোস্ট থাকে উনি করে দিতে আচ্ছা পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। না, এখান থেকে করা যাচ্ছে না, আমি মানে আনমিউট করা যাচ্ছে না আর কি, এখানে মিউট করা যায়। আচ্ছা যাই হোক, ঠিক আছে আরিফ ভাই, পরে আনমিউট হলে আমরা আবার কথা বলবো। এবার চলেন আমরা একটু সামনের দিকে যাই।
ওস্তাদ মাইন্ড না করলে আপনার পরিচয়টা একটু যদি বিস্তারিত দিতেন। ও আচ্ছা, জি ঠিক আছে, দিচ্ছি। আমার পরিচয় হলো, আমি জাকারিয়া হোসেন বিন কবির। আহ, আমার হোম ডিস্ট্রিক্ট হলো গাজীপুর কালীগঞ্জ, ঢাকার পাশেই। আর আহ, ঢাকায় হলো উত্তরবাড্ডা, এখানে থাকি। এখানে একটু মানে বাসস্থানের ব্যবস্থা আছে। এখানে ফ্যামিলির সবাই, আব্বা আম্মা ভাই বোন সব এখানেই থাকি আর কি, আমরা একসাথে। আব্বা নেই, আব্বা গত নভেম্বরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর পড়াশোনা হলো, আমি কওমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস কমপ্লিট করেছি। আলিয়া মাদ্রাসা থেকে দুই সাবজেক্টে তাফসীর এবং ফিকহ, এই দুই সাবজেক্টে কামিল কমপ্লিট করেছি তামিল মিল্লাত মাদ্রাসা থেকে। এরপরে গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট থেকে অনার্স ইসলামিক স্টাডিজে। আর সর্বশেষ আল আজহার ইউনিভার্সিটি থেকে আহ, তাজউীদের উপর রেওয়ায়াত হাফস এবং শুআবা, দুটি রেওয়ায়াতের উপর ইজাজা নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আর আল আজহার ইউনিভার্সিটিতে একটা ডিপ্লোমা কোর্স দাওয়ার উপর এটা করার সুযোগ হয়েছে আর কি। এই হলো মোটামুটি। আর আমি কর্মজীবনে আছি আহ, বনানী সেন্ট্রাল জামি মসজিদের ইমাম ও খতিব হিসেবে এখানে দায়িত্ব পালন করছি। আরেকটা মসজিদে দায়িত্ব পালন করছি জুমার, সেটা হলো ক্যান্টনমেন্টে মসজিদ। বনানীতে আমরা চারজন ইমাম, এই চারজনই খতিব। আর এক জুমা পড়াই আর কি, আমরা চারজনই এক জুমা করে পড়াই। আর কচু ক্ষেত্রে আমি 3 জুমা পড়াই। এই হলো মোটামুটি আমার কর্মজীবন। আর কিউএনএস এর সাথে আছি প্রায় 2020-21 থেকে আর কি। এই হলো, আর কিছু জানার আছে? জি না, আজহারে কি ওখানে আপনাকে যাইতে হয়েছে নাকি দেশ থেকে অনলাইনে করার সুযোগ আছে এটা? না না না, যেতে হয়েছে। যেতে হয়েছে। না না, অনলাইনে না। জি জি। আচ্ছা আচ্ছা। ওটা হলো আধারে এটা কোর্স গুলো হয় সেখানে, ওই 2 মাস করে আর কি এটার হয়। আমরা 122তম বেঁচে ছিলাম। এটা আমরা আমাদের বেঁচে 8টা দেশ থেকে মোট 66 জন ছিল। তার মধ্যে আমরা বাংলাদেশ থেকে 2 জন ছিলাম, আমি আরেকজন আর কি। তো এটা সশরীরে ওখানে ওনারাই থাকা খাওয়া সবকিছু, ওই আজহারের যে ছাত্রাবাস আছে মদিনাতুল বুউসিল ইসলামিয়াত, ওইখানে ওই ইমারতে আইম্মা নামে একটা বিল্ডিং আছে ওই বসের ভিতরে। ওই বিল্ডিংটাই হলো এই মানে কোর্সটা করার জন্য যে সকল আহ, ভাইয়েরা বিভিন্ন দেশ দেশ থেকে আসেন, ওই বিল্ডিংটা একমাত্র ওনাদের জন্যই ওইটা বরাদ্দ, ওইখানে ওনারা থাকেন বিদেশি ইয়াতে আর কি। এটা আজহারের ওই বসের ভিতরে মসজিদের পাশেই ওই বিল্ডিংটা আর কি, এবং ক্লাসগুলো ওখানেই হয়। সর্বশেষ পরে ওনাদেরকে আর কি সার্টিফিকেট দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, একবার যাওয়ার সুযোগ হয়েছিল আজহারে। আহ, আচ্ছা আচ্ছা। আমি 3 বছর আগে একবার আজহারে যে, কি বসে গিয়েছে? না এমনি বসে গিয়েছিলেন দেখার জন্য। ছাত্রাবাসে? জি না জি না, এমনি জাস্ট আচ্ছা আচ্ছা। মসজিদে নামাজ পড়েছি, এমনি ঘুরে দেখে এসেছি আর কি, ছাত্রাবাসে যাওয়ার সুযোগ আজহার হয়নি। আজহার আজহার মসজিদে? জি, আজহার আচ্ছা। মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। জি। ওই বসে আবার ওই বাহিরে বহিরাগত ধরেন আজহারের ছাত্র, কিন্তু মিশরি হোক বা অন্য দেশের হোক, আহ, ওই বসে কোনো রুমে তার সিট আছে, এরা ছাড়া বাহিরে যারা আছে মানে সচরাচর ঢুকতে পারে না। এখন যদি কেউ গোপনে ঢুকে পরিচয় গোপন করে সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু এমনি দেখছি যে ওনারা সেটা ঢুকার পারমিশন দেন না আর কি। হ্যাঁ জি। যাই হোক, চলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন একটু কোরআন স্ক্রিনটা শেয়ার করে দিই।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, অনেকক্ষণ ট্রাই করলাম ওই যে ই রেকর্ডিং এর নবটা করার জন্য, কাজ হয়নি। এই যে এতক্ষণে দেখলাম যে কাজ হলো। আমার নাম আরিফ আহমেদ খন্দকার। ঢাকা শান্তিবাগে বাসা। আর দাদার বাড়ি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ ২৫০০। আচ্ছা নানার আচ্ছা। বাড়ি আপনার আপনার কাছাকাছি উজামপুর, উত্তরখানে পড়েছে। আর ওই কালীগঞ্জে আমিন চেয়ারম্যানের ছোট ভাই আমার মামাতো বোনের হাজবেন্ড। অনেক আত্মীয় স্বজন আছে ওইদিকে। আর আমার শ্বশুর মাশাআল্লাহ। বাড়ি হচ্ছে সোলাইমান ভাইয়ের এলাকায়, সিরাজগঞ্জ, রূপনাই। এ, পড়াশোনা। সে সে তো আমার বাসার খুব পাশে। আমরা তাহলে সেম সেম ইউনিয়ন। আচ্ছা আমার আচ্ছা। হচ্ছে গোপালপুর। আমার বাসা পার হয়ে যাইতে হয় নাই। আপনার কোথায়? গোপালপুর। আচ্ছা আচ্ছা। আমার আমার ওয়াইফের ফুফুর বাসা আহ, ওইখানে, ওই যে আমার হচ্ছে, মসজিদটার পাশে। আচ্ছা আচ্ছা, এনায়তপুর কবরস্থান আছে না, কবরস্থানের পশ্চিমে হচ্ছে যে আমার বাসা আর কি। আচ্ছা, আমার গোপালপুরের একেবারে শ্বশুরের সীমানায়। আমার আচ্ছা, এনায়েতপুর ওইটাও আমার ওই ওয়াইফের আত্মীয় ওনারা। মাশাআল্লাহ। আচ্ছা, হয়তো আলাপ করলে হয়তো বিস্তারিত দেখা যাবে, হয়তো আত্মীয় স্বজন ইনশাআল্লাহ। হয়ে যেতে পারেন। হুম হুম। হইতে পারে। যাক, হইতে পারে। ভালো লাগলো সিরাজগঞ্জ শুনে। আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ওস্তাদ তো উনি তো ওনার এলাকারই লোক, গাজীপুর আমরা বলেন। বৃহত্তর ঢাকার। হ্যাঁ, আমার নানার যে বাড়ি ওইদিকে, অনেক আত্মীয় স্বজন আছে ওইদিকে। আর ওই বাংলাদেশে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ফেনী পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম। ওইখানে রাজনীতিতে জড়ানোর কারণে এজিএস ছিলাম, রাজনীতিতে জড়ানোর কারণে লাস্ট ইয়ারে থাকা অবস্থায় ওই জাতীয় পার্টির সাথে জড়িত ছিলাম। এরশাদ পদত্যাগ করার পর। সাথে ছিলাম এখন, সাথে ছিলাম এখন। হ্যালো জি হ্যালো। জি, বলেন, শুনতেছি। ওই বারবার রিপিট হচ্ছিল আর কি। তো পরবর্তীতে আর কোর্স কমপ্লিট করতে পারিনি। তো ওই মাঝখানে ডিগ্রি কমপ্লিট করা হয়েছিল। এরপরে স্টুডেন্ট ভিসায় এসেছিলাম সাইপ্রাস। সাইপ্রাসে এসে আবার 14 মাস পড়াশোনা করে এ, ফ্রান্সে আসলাম বেড়াতে। বেড়াতে এসে আর ব্যাক করা হয়নি। 93 থেকে আসি ফ্রান্সে। এই হচ্ছে আমার বৃত্তান্ত। ফ্রান্সে আর কিন্তু আমার ছোট ভাই আছে, আমার ইমিডিয়েট ছোট ভাই। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় আছেন উনি? ওই আইফেল টাওয়ার আশেপাশে ওখানে একটা মোবাইল রিপেয়ার শপে সে টেকনিশিয়ান হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, কি নাম ওনার? ইব্রাহিম। আচ্ছা, ইব্রাহিম। সিরাজগঞ্জ বাড়ি না? জি। আপনি যাক, কি ইনশাল্লাহ ওখানে হবে। আশেপাশে? আপনি কি আহ, ওখানে আশেপাশে থাকেন, ওই এরিয়াতে? আমি ওই যে যে স্টেডিয়ামটা আছে, ন্যাশনাল আচ্ছা স্টেডিয়াম ফ্রান্সের, ওইটার আচ্ছা আশপাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। আমি হয়তো ওটা চিনবো না। আমি দুইবার গেছি ফ্রান্সে। আচ্ছা আচ্ছা। না, আমি এই যে গতবারের আগের বার মানে পেপারে এসেছে, বাংলাদেশে ইউরোপের কয়েকটা পেপারে এসেছে, কানাডাতে। ফ্রান্সে প্রথম বাংলাদেশি মেয়র ক্যান্ডিডেট ছিলাম আমি। ও মাশাল্লাহ। এইভাবে এসেছিল আর কি, ফ্রান্সে প্রথম মাশাআল্লাহ। বাংলাদেশি মেয়র ক্যান্ডিডেট আরিফ আহমেদ খন্দকার। তো মোটামুটি লোকজনের সাথে উঠা বসা পরিচয় আছে আর কি। আপনার ভাইয়ের নাম বললেন ইব্রাহিম না? ইব্রাহিম, জি। ইনশাল্লাহ হয়তো খোঁজ করলে পেয়ে যাব সিরাজগঞ্জের যারা আছে। জি, হুম হুম। ইনশাল্লাহ। যাক, পরিচিত হয়ে ভালো লাগলো সুলাইমান ভাই। আর জি, ওস্তাদ জি তো ইনশাল্লাহ কথা আছেই হবে না। আমাদের, এখন সাথে তো তো ক্লাসে থাকবো আছি, কথা। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুম হুম। দোয়া করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। হুম। ঠিক আছে। ওকে। জি ওস্তাদ। যাক, সামনের দিকে ওস্তাদ কন্টিনিউ জির করি। কথার অপেক্ষায় রইলাম। জি জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। ওকে। জি, শোনা যাচ্ছে। আমাদের অ্যাডমিন মোকাররম ভাইকে বলবো আমার সেকেন্ড আইডিটাকে একটু
কো-হোস্ট করানোর জন্য। আচ্ছা, আমরা শুরুতে একটু তেলাওয়াত শুনি।